গুড মর্নিং। আজকে 18ই সেপ্টেম্বর, আমাদের ডে 3 আজকে কাশ্মীর ট্রিপে। তো আমরা এই মুহূর্তে অলমোস্ট রেডি হয়ে গেছি। আমরা আজকে পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো, জাস্ট ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখান থেকে শ্রীনগর জন্য বেরিয়ে যাবো আজকে। আজ থেকে 4 দিন শ্রীনগর থাকবো, তারপরে আমরা ব্যাক করবো। তো চলুন, শ্রীনগরে গিয়ে আবার দেখা হবে। আমরা এইমাত্র পেহেলগাম হোটেল থেকে চেক আউট করে বেরোলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো 80 কিলোমিটার মতো রাস্তা যেতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা মতো। রাস্তায় যদিও কয়েকটা সাইড সিনে দেখে নেবো। তো আমরা এই মুহূর্তে এখন আছি শ্রীনগর যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ের ওপরে। আজকে এখানের অ্যাসেম্বলি ভোট আছে, বিধানসভা ভোট। তো ম্যাক্সিমাম রাস্তাঘাটে লোকজন তেমন নেই, দোকানপাট বন্ধ। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ব্যাট ফ্যাক্টরিতে। তো চলুন আমরা একবার, এখানে পরপর একটা এরিয়া প্রচুর ব্যাট ফ্যাক্টরি আর সব দোকান আছে। তো চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক। দেখুন, এটা হলো অরিজিনাল যে ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং, সেটা। বাইরে এগুলো সব শোরুম মতো, দোকান মতো। আর দেখুন কত ব্যাট, খালি লাট দিয়ে দিয়ে ব্যাট। এই যে ব্যাট তৈরি হচ্ছে, ये होता है उइलो काटता ना, ये उड़े होता है उइलो का ना, पूरा মেশিনে তৈরি হচ্ছে। দেখুন উইলো কাঠের ব্যাগ, लाखों बैग, लाख बैग। सर जी, कोई यहाँ तक खरीदता है तो आप लोग के भेज देते क्या? ऑल इंडिया में बैठ जाता है हमारा होलसेल में, ऑल ओवर इंडिया। और हम लोगों का डोमेस्टिक क्रिकेट से जो बैट यूज़ होता है, रणजी ट्रॉफी या फिर जो भी बोलिए, वो यहाँ से आता है। और इंटरनेशनल प्लेयर के लिए कहाँ से आता है? इंग्लैंड, इंग्लिश हुई लो, इंग्लिश विलो बोलते हैं उसको। इंग्लिश विलो लकड़ी दो ही जगह पे मिलता है, एक कश्मीर में, दूसरा इंग्लैंड में। हाँ। बाकी कहीं पे नहीं मिलेगा। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা স্যাফরনের দোকানে। মানে এখানে দেখুন, ওই মানে এর থেকে হাফ কিলোমিটার আগে থেকে এখন যতগুলো সামনে দোকান দেখছেন না, সব কটা আপনার কেসার স্যাফরনের দোকান, সব কটা। এবং দোকানগুলো খুব ভালোভাবে সাজানো, দেখুন সব কটা স্যাফরনের দোকান। তো দোকানের ভেতরে একটু ঢুকেছে গেস্টরা। চলুন দোকানের ভেতরটা দেখুন, এখানে ড্রাই ফ্রুট, স্যাফরন এবং একদম পিওর কোয়ালিটির স্যাফরন। দোকানের ইন্টেরিয়ারগুলো ফাটাফাটি, খুব সুন্দর। চলুন দেখি, আপনারাও যখন আসবেন তখন ঢুকে এগুলো কিনতে পারেন। इसकी जो पहचान रहती है ना, 4 तरह की रहती है। पहले इसकी खुशबू देते हैं नेचुरल, आप इसको नेचुरल लेते हैं। उसके बाद ये किसी भी चीज़ में इस्तेमाल करके डिजाइनर नहीं होना चाहिए, और कलर होना चाहिए, गोल्डन येलो पूरा। और ये आपको कड़वा लगना चाहिए। आप जब आगे वाले दांत के लिए একটা মানে 100 টাকা দাম। चुपाइए। सर जी, आप लोग का खुद का फील्ड में होता है ना? खुद का फील्ड में होता है सर। उनका फील्ड में একদম এটা কিন্তু গ্যারেন্টেড যে এখানে একদম 110% অরিজিনাল মাল পাবে। হিমাচলেও পাওয়া যায়, বাট হিমাচলে অরিজিনাल অতটা হয় না। वो आपको बंगाली समझ में आता है तो मैं देखता हूँ, क्योंकि मैं हिमाचल में देखा ना, हिमाचल में बहुत सारा मिलता है, ओरिजिनल नहीं मिलता है। पर यहाँ पे मैं वही बोला कि यहाँ का वो लोकल प्रोडक्ट है, इसमें तो ओरिजिनल मिलेगा पक्का। ये हो सकता है कुछ रुपया ज़्यादा, पर ओरिजिनल मिलेगा चीज़ एकदम, ये एकदम पक्का, क्योंकि इन लोगों का खुद का ही फील्ड से बनता है। तो फिर 300 रुपया कौन सा बोला? 300, ये 600, ये 1500। अब बोले शुरू की देखिए हमारे इधर शिलाजी दाम तो है। शिलाजी के बारे में सुना है? वो ये खुद ये लेगा इसको बोलिए। ये किसी को जोड़ में दर्द रहता है, कमर में दर्द चल रहा है। বেশ সাজানো গোছানো টিপটপ দোকান। কেসার, শিলাজিৎ, লোকাল, তারপরে রোজ ওয়াটার, মধু, ড্রাই ফ্রুট সব কিছু পাওয়া যায়। এবং আমাদের গেস্টরা সব কিছু নিয়ে প্রায় 9,500 টাকা বিল করে ফেলেছে। তো অলমোস্ট আমাদের কেনাকাটি প্রায় কমপ্লিট। আমরা এবার বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে শ্রীনগরে কিছু সাইট সিন করবো, করে আমরা একদম শ্রীনগর হোটেলে চেক ইন করবো সন্ধ্যের দিকে।
আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্রীনগর শহরে। সকালবেলা প্রায় 9টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে 12টা 12:30। মাঝ রাস্তায় দুখানা সাইট সিন করেছিলাম, ব্যাগ ফ্যাক্টরি আর কেসার ফিল্ড। তো এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা শ্রীনগর শহরে। এই মুহূর্তে আমরা আছি ডাল লেকের ঠিক উল্টো দিকে যে নিষাদ গার্ডেন আছে, নিষাদ গার্ডেনের গেস্ট রাখগুলো গেল এই মাত্র। তো আমি আর যাইনি, আমি ঠিক ডাল লেকের সামনেই আছি। এই দেখুন বিশাল ডাল লেকে ওই দিকে যে পার্টটা আমরা ক্রস করে চলে এসেছি, এই পার্টের এখানে আছি। বেশ বিশাল বড়। এখন তেমন অতটা ক্রাউড নেই, যেহেতু দুপুরবেলা প্রায়। সন্ধ্যেবেলার দিকে আমরা যখন আবার আসবো, গেস্টরা যখন শিকার রাইড করবে, তখন আশা করছি ভালো ক্রাউড পাবো। এই হলো আপনার একদম ডাল লেকের সামনে দিয়ে রাস্তা। আমরা কয়েকটা সাইট সিন এখন করবো, নিষাদ গার্ডেন করবো, মুঘল গার্ডেন করবো, আরও কয়েকটা সাইট সিন করবো, করে লাস্টে আমরা আবার আসবো ডাল লেকের এখানে। সেইখানে গেস্টরা শিকার রাইড করবে। আমাদের এবারের ট্রিপে 4 রাত যে শ্রীনগর স্টে, সেটা পুরোটাই হোটেলে আছে, আমরা হাউস বোটে স্টে করাইনি। তো কিন্তু সবাইকে আমরা সন্ধ্যাবেলা এসে যে ডাল লেকে যে আপনার শিকার রাইড সেটা করিয়ে তারপরে আমরা একবারে হোটেলে ডিআরকে চেক ইন করবো। আমরা এই মুহূর্তে আছি ডাল লেকের 13 নম্বর গেটে। ওই 13 নম্বর গেটে যেখান থেকে আমাদের গেস্টরা ডাল লেকের যে শিকার রাইড আমরা যে প্যাকেজের মধ্যে থাকে, যেটা করিয়ে থাকি, সেটা জাস্ট স্টার্ট হচ্ছে। তো দেখুন সত্যি খুব সুন্দর লাগছে। প্রায় এখন বিকেল 5টা বাজে এবং রোদ্দুরটা কমে গেছে এবং বেশ চারিদিকে, যখন দুপুরবেলা এখান থেকে গেছিলাম তখন বেশ খটখটে রোদ্দুর ছিল, অতটা ভালো লাগছিল না, কিন্তু এখন বেশ ভালো লাগছে। ওই যে লাইন দিয়ে পরপর হাউস বোটগুলো আছে, যেগুলোতে আপনারা থাকতে পারেন প্রয়োজনে। তবে আমার মতে হাউস বোটে থাকার থেকে আপনার হোটেলে থাকাটা বেটার। সার্ভিস বলুন, সব কিছু হোটেলে বেটার হয় আমার যেটা মনে হয়, যদিও এটা যার যার পার্সোনাল চয়েস। আপনারাও আসুন, আসলে আপনারা হাউস বোটে থাকলে হাউস বোটে থাকতে পারেন, অথবা নর্মাল হোটেলে থেকে এমনি শিকার রাইড করতে পারেন। ডাল লেকে 13 নম্বর গেট ছেড়ে আমরা আরও একটু এগিয়ে এসেছি 11 নম্বর 10 নম্বর গেটের দিকে। এখানেও দেখুন প্রচুর হাউস বোট। তবে একটা জিনিস মনে হচ্ছে, হাউস বোট খুব কনজেস্টেড, মানে এত পাশাপাশি না, তার থেকে আমার যেটা মনে হয় হোটেলে থাকাটাই বেটার। আর এমন কিছু ডিস্টেন্স, এই দেখুন এই হলো আপনার স্টার্টিং, আর ওই দেখা যাচ্ছে, মানে এমন কিছু ডিস্টেন্স কভার করে আপনাকে যেতে হবে সেরকম ব্যাপার না, কিন্তু খুব কনজেস্টেড হাউস বোটগুলো। এবং আমি আগেও ভেতরে মানে হাউস বোটের সার্ভিস নিয়ে বেশ কিছু কমপ্লেন পেয়েছি, তো তার জন্যই এবার আর হাউস বোট করে নিই, হোটেলেই করেছি। এবং এখানে দেখুন প্রচুর এটিএম, মার্কেট, লোকাল ফুড, প্রচুর দোকান আছে। মানে আপনার মানে মোটামুটি বলতে পারেন যে ডাল লেক সারাউন্ডিং যে এরিয়াটা, সেটা বেশ জমজমাট, বেশ মার্কেট এরিয়া। সন্ধ্যেবেলা হ্যাং আউট করার জন্য, কিছু খাওয়া দাওয়া করুন, ঘুরুন, ডাল লেকে শিকার রাইড করুন, তার জন্য একদম পারফেক্ট জায়গা। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। আমরা এইমাত্র, স্পেশালি আমার গেস্টটা অনেক আগেই শ্রীনগর হোটেলে চেক ইন করছি, কিন্তু আমার কিছু প্রপার্টি দেখাচ্ছিল, সে সমস্ত কাজ মিটিয়ে এই জাস্ট আমি হোটেলে ঢুকলাম। আপনাদের একটা ওভারভিউ, শ্রীনগর যে হোটেল আমরা করি, বিশাল বড় একটা লন সামনে এখানে আছে, যেখানে বসে আপনারা একটু নিয়ে গল্প গুজব আড্ডা এরকম করতে পারবেন। আর এই হলো হোটেলের বিল্ডিং। কালকে ভালো করে দেখাবো, কাল সকালে, কারণ এখন তো অন্ধকার হয়ে গেছে, এখন অত ভালো করে দেখা যাবে না, তবুও একটা ওভারভিউ দিয়ে দিই। এই হলো হোটেলের মেন যে রিসেপশন এরিয়া, সেটা ডিলাক্স হোটেল, বেশ বড় রিসেপশন এরিয়া, ওয়েল স্পেসড, বেশ সাজানো গোছানো প্রপার্টি, বেশ সুন্দর। তো কাল সকালে আমরা আরও ভালোভাবে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই হোটেলটার সম্বন্ধে।